ছিল না কী ছিল, কোন ধর্ম কেমন, কোনটা কেমন, এই নিয়ে কিন্তু কিছু কিছু লোকে আবার গবেষণা করতে থাকে। এরা হচ্ছে শয়তানের দলভুক্ত। কাদের দলভুক্ত বলেন? শয়তানের দলভুক্ত। তা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকাল করার 600 বছর পরে এই মূর্তি পূজার একটা আবির্ভাব হতে থাকে। আজ আমরা সকলেই জানি আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর আউয়াল নবী, শেষ নবী, এনার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যাবে জাহান্নামে, সন্তান যাবে জান্নাতে। বাবা জাহান্নামে যাবে আর সন্তান কোথায় যাবে? জান্নাতে যাবে। বলে কি আমলের ব্যবধান? একটা আমলের ব্যবধান মাত্র, সামান্য ছোট্ট একটা আমলের ব্যবধান। সেই আমলটা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ হাতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে খনখন করে দিল, একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দিল। পাথরের মূর্তিগুলো, এই সমস্ত মাটির মূর্তি না, যে সামনে ফিটফাট, পিছনে মাটি, এদিকে খেয়ার পেছানি, এইসব মূর্তিগুলো ওখানে ছিল না। ওই মূর্তিগুলো ছিল বড় বড় কোষ্ঠী পাথর দিয়ে গঠিত করা। এই মূর্তি পূজা হযরত আদম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন তার পিতা বলে যায় যে ইব্রাহিম, আমরা তো আজকে এখানে থাকবো না। ইব্রাহিমের নাম ছিল এই সময় আবুল হিকাম, বুদ্ধির বাবা ছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম। যুবক অবস্থার ভিতর দিয়েই বুদ্ধি শুরু হয়ে গেছিল, ছোটো থাকতেই বুদ্ধি বিবেক বেশি ছিল। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন বলে গেছে, একটা পরীক্ষা করতেছে যে দেখি কি করে ইব্রাহিম, আমার কথা শোনে না কার কথা শোনে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন একটু বোঝা দিলেন, বোঝা দেওয়ার পরে ওনার বাবা যে সমস্ত সৈনিক বাহিনী ছিল ওদেরকে ডেকে ডেকে বলতো যে আমার আব্বারে তোমরা ক্ষুধা কাউকা, তোমরা তো বলদ, আমার আব্বাও তোমাদের মতন টয়লেটে যায়, তোমরাও সেরকমের টয়লেটে যাও। আমার বাবাও যেরকমভাবে প্রস্রাব করে তোমরাও সেরকমভাবে প্রস্রাব করো। আমার বাবা যেভাবে খায় তোমরা সেইভাবে খাও। আমার বাবা দেখছো চামড়াটা ঢিল হয়ে যাচ্ছে, তোমাদেরও চামড়াটা ঢিল হয়ে যাচ্ছে, তা তোমরা তাদের খোদা খাও কেন? এই বলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বিরাট বড় দরখাস্ত রয়েছে। আর কয় শয়তান মিলে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আব্বার কাছে ইব্রাহিমের বিরুদ্ধে দরখাস্ত করেছে যে তোমার সন্তান কিন্তু এই করতেছে। যখন এই কথা বলছে, বলার পরে উনি বলে যে আমার সন্তান তো এরকমই করতে পারে না। বলে হ্যাঁ তোমার সন্তান করতেছে। বলে দেখা যাক। তখন একটা মেলা মিলল, সেই মেলায় প্রত্যেকটা বছর যায়, ওনাদের বৎসরিক মেলা। যেরকম এটা আমাদের দেশে বৎসরিক মেলা মেলে দুর্গা পূজা, আমাদের আরও বৎসরিক 2-3টে মেলা আছে। ঈদের নামাজ, 2 ঈদের নামাজ। আর হিন্দুদের 12 মাসে 13 পুজো, প্রত্যেক দিনে আছে 5 পুজো। হিন্দুদের অনেকগুলো পুজো ওদের ভিতরে আছে, কত পুজো আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার কাছে একজন হিন্দু আমার দোকানে বসে বলতেছে যে ভগবানের কাছে বিরাট বড় শুকর আদায় করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন মানুষ এই দেশের থেকে আরও আগে তার বিতাড়িত হওয়ার দরকার ছিল। আমি কই যে তুমি একজন হিন্দু মানুষ, আমরা আওয়ামী লীগপন্থীর লোক, কী বলেন আপনি? বলে হ্যাঁ ভাই বুঝবা না। বলে কেন, কি বুঝবো না, কী হয়েছে বলো? কয় যে আপনাদের দেশে কিছু মহামান্যবান নেতা ছিল, প্রত্যেকটা পুজোতে এই সমস্ত নেতাদের জন্য আমাদের 5 থেকে 7টা মেয়ে এনে দিতে হতো, একটা রুম দিতে হতো। আমরা ঘুমাতে পারতাম না, আমাদের বিবিরা, আমাদের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট নাবালিক, তারাও ঘুমাতে পারি নাই ঘরে। তাদের জন্য ওই ঘর ছেড়ে দিতে হয়েছে, বিছানা ভালো দিতে হয়েছে। শুধু সেইটা করে শেষ করি নেই, তার সাথে সাথে মদও দেওয়া লাগছে। হিন্দুরা বলতেছে তা শেখ হাসিনা চলে যাওয়ার পরে আর সেই সমস্ত দুদুগি কোনো খবর নেই, আর পালাম না। আমি যে কেন, আরও তো নেতারা আছে, এরা যায় না? বলে না, এরা যায় না, এরা তাদের চাইতে উন্নত। এত বড় উন্নত এখন আমরা হয়ে গেছি, টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া যাইয়া ওই সমস্ত মূর্তিদেরকে এরকমভাবে স্যালুট করতেছে।
ওরা তো মোটামুটি মেয়ে নিয়ে এদিক ওদিক দূরে শুয়ে থাকতো, ঘুমাই থাকতো, যা করতো করে বেড়াতো, যা খুশি তাই করে বেড়াইছে, কিন্তু মূর্তিতে তারা কিন্তু সালাম দিনে মূর্তির কাছে যে দাঁড়ায়নি, তারা অন্য গুনার ভিতরে লিপ্ত রয়েছে। আর আমরা যারা আল্লাহর কোরআনকে বাইকট করে দিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করার নেগিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হইয়া মূর্তির সম্মুখে যে বলে যে রোজা, পুজো আর রোজা সমান সমান, পুজো সমান রোজা কি সমান সমান। মোবাইল খোলেন, ফেসবুক দেখেন, ইন্টারনেটে বর্তমান কিন্তু 1 সেকেন্ডের ভিতরে সব কিছু ভাইরাল হয়ে চলে আসতেছে। এরকমভাবে আজকে আমরা দুনিয়ার বুকে জীবিত থাকার পরেও আমরা এরকমভাবে চলতেছি। কারা চলতেছে? যাদের ভিতরে কোনো আলেমের নাই, তারা। যাদের ভিতরে আলেম আছে তারা এরকমভাবে বদ্দিনীর কাজের ভিতরে তারা যাইতে পারি না এবং তারা যায়ও নেই কখনো। এই জন্য শুধু নাম শুনিয়া, নাম শুনলাম দিন ইসলাম, খুবই ভালো নাম, চোরের আঠি, এরকম কিন্তু বহুত আছে। প্রত্যেকটা গ্রামে 2-1জন খোঁজখলি পাওয়া যায় যে দিন ইসলাম নাম সে চোর, দিন ইসলাম নাম সে একজন বদমায়েশ, দিন ইসলাম নাম সে মানুষকে ধোঁকা দেয়। খালি ইসলাম দেখে দৌড়দৌড়ি শুরু করলে হবে না, ইসলামটাকে আগে বুঝতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলোরে বাড়াই ধরে ভেঙে চুরে টসনাস করে ফেলায় থুয়ে দিয়েছে। এসব ইতিহাস আমরা মুসলমানরা জানি, কিন্তু আমরা মানি না। যারা এই পর্যন্ত দুর্গা পূজার ভিতরে গেছে, এরা যতদিন পর্যন্ত তওবা না করবে, খাস তওবা না করবে, আল্লাহ তাআলা এদের নেক দোয়া কবুল করবেন না। এবং এদের পেটে যদি ওই দিন বা ওই তওবা করার আগে যদি কোনো সন্তান আছে, সেটা জারদ সন্তান হবে। আর জারদ সন্তান হচ্ছে কি পিতৃহীন, যার মার সঙ্গে বিবাহ হালাল নেই, এরকমভাবে যে সন্তান হয়েছে তাহাকে জারদ সন্তান বলা হয়। আজ আমরা মুসলমান যারা আছি, আমাদের প্রত্যেকের হুঁশিয়ার সাবধান থাকতে হবে যে আমরা কোনো হিন্দুদেরকে ভালোবাসবো, হিন্দুদের কোনো কারুকারবার কাজের ভিতরে আমরা লিপ্ত হতে পারবো না, আমরা পুজোর ভিতরে আমরা যাব না। আজকে শুক্রবার, যারা যারা পুজোর ভিতরে গেছেন, আপনারা 2-1টা হিন্দু নিয়ে আসলে পারতেন যে আসো আমাদের মসজিদে কী খুতবা দেয় হুজুরি, কেমনে নামাজ পড়ায়, তোমরা একটা আসো। আর শয়তানের দলভুক্ত হয়ে যে সেখানে যাইয়া 2 হাত গুরু গুরু কইয়া ওখানে যাইয়া হাত দিয়া তাদেরকে করতেছো, নমস্কার দিতেছো। একটা হিন্দু আনো তো মসজিদে কে পারে? কোনো দিনও আসবে না। আর ওদের ভিতরে এত হিংসার, এত নিন্দা আর কোনো জাতির ভিতরে এরকমের নেই। তাই আমরা সাবধান থাকব যে আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্ব বজায় রাখতে হবে। কেউ কিন্তু সাবধান, কোনো হিন্দুদের দিনা কেউ থাকবেন না। মুসলমানের দিনা থাকবেন, থাকেন, একদিন পরিশোধ হতে পারে, কিন্তু হিন্দুর দিনা কেউ থাকবেন না। যদি কেউ হিন্দুর দিনা থাকে, তার নামাজ কালাম হজ রোজা জাকাত ইত্যাদি যা কিছু করতে চায় সব কিছু বৃথা। এই সবগুলোকে বোঝা বাইন্দে নিয়ে জাহান্নামের ভিতরে লাফাই পড়তে হবে। কোনো হিন্দুদের দিনা থাকা যাবে না। যারা যারা হিন্দুদের দিনা আছেন, আজ থেকে দরকার হয় খয়রাত করে করে হিন্দুদের দিনাগুলো পরিশোধ হতে হবে। আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আর হক্কানি ওলামায়ে কিরামদের কাছ থেকে আমরা সবক নিয়া, হক্কানি ওলামায়েদের কাছ থেকে মাসলা মাসাইল জেনে আমরা যেন হকভাবে আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হক আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।